গরমে ছাতক সুরমা বীজে মনোরম দৃশ্য, সাথে রয়েছে আজকে ইসলামী সঙ্গীত। দর্শক, প্রাইম সিলেট থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কে কোথায় থেকে আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের সাউন্ড শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও দেখা যাচ্ছে কিনা। দর্শক, প্রথমে যেটা বলেছিলাম, দেশে চলছে প্রচণ্ড গরম, সাথে তাপদাহ চলছে। এর মধ্যে আমরা চলে আসলাম ছাতকের সুরমা বীজে। এখান থেকে আজকে আমরা কিছু মনোরম দৃশ্য উপভোগ করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কে কোথায় থেকে আছেন দর্শক অবশ্যই আমাদের জানিয়ে দিবেন, আমাদের কথা কি শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, যেমনটি বলেছিলাম, আসলে পুরো দেশ এখন চলছে প্রচুর তাপদাহ চলছে এবং এরই মধ্যে বেশ কিছুদিন ধরে তেমন একটা বৃষ্টিপাত হচ্ছে না। দর্শক, আজকে চলে আসলাম সেই ছাতকের সুরমা ব্রিজে। এখান থেকে আপনাদের পুরো দৃশ্য দেখানোর চেষ্টা করব এবং আমাদের সাথে একজন গেস্ট আছেন। আমরা চেষ্টা করব আপনাদের কিছু মনোরম দৃশ্যের সাথে আপনাদের ইসলামী কিছু সঙ্গীত উপস্থাপনা করব। তো আমাদের সামনে যাকে দেখতে পাচ্ছেন, আমাদের প্রিয় একজন মানুষ। তার সাথে ওনার সাথে আমরা পরিচিত হব এবং আজকে আপনাদের উপভোগ করাবো কিছু ইসলামী সঙ্গীত। দর্শক, কে কোথা থেকে আছেন অবশ্যই জানিয়ে দিবেন, আমাদের কথা কি শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানিয়ে দিবেন। ভালো আছো নিবা? জি আলহামদুলিল্লাহ। ওকে, তোমার নাম কি তাকো হোসেন? সারওয়ার হোসেন সাকিব। ওকে, তো আজকে আমরা ইসলামী সঙ্গীত শুনাই ভাই। তো আইলাম তোমারে নিয়া। তো কোন সঙ্গীত ফয়লা শুনাই ভাই একটু খোঁজান দর্শকরে। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শোনাতে চাই। ওকে, তুমি বর্তমানে কিতা করো, লেখাপড়া করো? বর্তমানে আমি পূর্বে দাখিল পরীক্ষা দিয়েছি, বর্তমানে আমার রেজাল্ট বেরিয়েছে। তো বর্তমানে আমার কোনো পড়াশোনা নেই। এই যে আমার পড়াশোনার যে ফাঁক রয়েছে, এই ফাঁকের মধ্যে আমি কিছু ইসলামী সঙ্গীত বানিয়েছি। এরই মধ্যে একটি আপনাদের সামনে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। দর্শক, যেমনটি বলেছিলাম, এসএসসি পরীক্ষার্থী দাখিল পরীক্ষা দিয়েছে এবং কৃতিত্বের সাথে পাশ করেছে। দর্শক, সে নিজে একটি ইসলামী সঙ্গীত বানিয়েছে। সে অনেক অনুরোধ করছে, তাই তাকে নিয়ে আজকে চলে আসলাম। তার ইসলামী সঙ্গীত আমিও শুনবো এবং শোনাবো আপনাদের, অবশ্যই সাথে থাকবেন। তো আমরা একটু শুনাইলাম তোমার ইসলামী সঙ্গীত। আসসালামু আলাইকুম। মদিনার দিওয়ানায় আমি, মদিনার দিওয়ানায় আমি, পড়ে আছি বাঙ্গালায়, আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়, আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়। মদিনার দিওয়ানায় আমি, মদিনার দিওয়ানায় আমি, পড়ে আছি বাংলায়, আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়, আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়। সুদূর পাক মদিনা নবীর বাড়ি, কেমনে দেবে ওদম পারি, পাক মদিনা নবীর বাড়ি, কেমনে দেবে ওদম পারি। সেই মদিনার পথের দুলি, সেই মদিনার পথের দুলি, মাখতাম আমি সারা গায়, আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়, আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়। মদিনার দিওয়ানায় আমি, মদিনার দিওয়ানায় আমি, পড়ে আছি বাঙ্গালায়, আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়, আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়। মনে বড় আশায় আমার, পাবো আমি নবীর দিদার, মনে বড় আশায় আমার,
পাবো আমি নবীর দিদার, দয়াল নবীর রোজায় বসে, দয়াল নবীর রোজায় বসে সালাম করব সর্বদাই। আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়, আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়। মদিনার দিওয়ানায় আমি, মদিনার দিওয়ানায় আমি পড়ে আছি বাঙ্গালায়। আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়, আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়। নবী আমার প্রাণের খনি, ডাকি সদা দিন রজনী, নবী আমার প্রাণের খনি, ডাকি সদা দিন রজনী। সবুজ মিনার দেখলে পরে, সবুজ মিনার দেখলে পরে মায়ার জলে বুক ভাসায়। আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়, আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়। মদিনার দিওয়ানায় আমি, মদিনার দিওয়ানায় আমি পড়ে আছি বাঙ্গালায়। আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়। মদিনার ওই সবুজ মিনার দেখলে জোড়ায় মনটায় আমার, মদিনার ওই সবুজ মিনার দেখলে জোড়ায় মনটায় আমার। সেই মিনারের টানে আমি, সেই মিনারের টানে আমি পড়িয়া রইলাম আশায়। আমাকে নিয়ে যাও গো নবীজির আয়, আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়। মদিনার দিওয়ানায় আমি, মদিনার দিওয়ানায় আমি পড়ে আছি বাঙ্গালায়। আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়, আমাকে নিয়ে যাও গো নবীজির রোজায়। মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে খুবই সুন্দর। আর বয়স খুব অল্প, আলিম পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে পাশ করছে, আসলে সে নিজে গজলটি বানিয়েছে। আর তুমি কি? জি, মাশাল্লাহ, অনেক সুন্দর। এই গজল তৈরি করতে কত সময় লাগছে? মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। আসলে দর্শক, যেমনটি আসলে বর্তমানে মানুষ ভালো কাজ করে এগিয়ে যাওয়া অনেক কষ্টকর, কষ্টসাধ্য। মানুষ তো নিমেষেই ভাইরাল হতে পারে, যদি একটু এদিক সেদিক করে ফেলে তাহলে নিমেষেই ভাইরাল হয়ে যায়। কিন্তু মানুষ যখন ভালো কাজ করে, ভালো ইসলামী সঙ্গীত গেয়ে আসলে এই দেশে, বিশেষ করে বাংলাদেশে পরিচিত লাভ করা অনেক কষ্টসাধ্য বলা যায়। একদমই একদমই নেই বাংলাদেশে ভালো কাজ করে ইসলামী সঙ্গীত গেয়ে প্রকৃতভাবে কেউ তেমন একটা আহ, পরিচিতি লাভ করতে পারে না এবং ভাইরাল হতে পারে না। তবে দর্শক, এত ছোট একজন মানুষ, আসলে তার মেধার তুলনা করতে হয় অবশ্যই, কারণ সে আলিম পরীক্ষার্থী এবং আলিম পরীক্ষা দিয়েছে। সে নিজে আহ, নাতে রাসূল নবীকে নিয়ে এত সুন্দর একটা গজল আমাদের মাঝে উপহার দিয়েছে। তো তো অনেক সুন্দর। আর দর্শক, আজকে আমি আমাদের, বর্তমানে যে বর্তমান অবস্থা আছে, তখন সুরমা নদীর অবস্থা দেখানোর চেষ্টা করছি, এবং অবশ্যই সবাই সাথে থাকবেন এবং কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন। দর্শক, আমি আজকে আপনাদের ছাতকের সুরমা নদীর অবস্থা করছি এবং আরো গজল শোনাবো আপনাদের, সে শোনাবে অবশ্যই। আর দর্শক, আজকে দেশে প্রচুর গরম, আপনারা জানেন, প্রচন্ড গরমে জনজীবন অস্থির। আর এর মাঝে বৃষ্টি নেই, বৃষ্টি নেই বললেও চলে। আর সিলেটে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে প্রায় 37, 37 থেকে 38। এর মধ্যে দর্শক, যদিও 37 তাপমাত্রা, কিন্তু অনুভব হচ্ছে, ফিল লাইক চলছে বর্তমানে 45 থেকে 46 এরকম। মানে অনুভব হচ্ছে আমাদের গরম 46 থেকে 47 পর্যন্ত।
দর্শক অনেক গরম দেশে, আর এর মধ্যে আমরা চলে আসলাম সাতকের সুরমা ব্রিজে। আর আমাদের সাথে একজন গেস্ট রয়েছে, সে আমাদের শোনাবে কিছু। তো আর কোনটা গজল তুমি শোনাবে আমাদের? ওকে, তুমি আসসালামু আলাইকুম। আল্লাহ তোমার নেই উপমা, আমি পাপী গুনাহগার, সিরাতে মুস্তাকিম তুমি করো মাওলা পথ আমার, সিরাতে মুস্তাকিম তুমি করো মাওলা পথ আমার। আল্লাহ তোমার নেই উপমা, আল্লাহ তোমার নেই উপমা, আমি গুনাহগার, সিরাতে মুস্তাকিম তুমি করো মাওলা পথ আমার, সিরাতে মুস্তাকিম তুমি করো মাওলা পথ আমার। খালিক তুমি, মালিক তুমি, হায়াত মওত দানকারী, তোমারই রহম বিনে আমার তো নেই তরি। খালিক তুমি, মালিক তুমি, হায়াত মওত দানকারী, তোমারই রহম বিনে আমার তো নেই তরি। এ জীবন তোমার পথে, জীবন তোমার পথে চালিও বারবার, সিরাতে মুস্তাকিম তুমি করো মাওলা পথ আমার, সিরাতে মুস্তাকিম তুমি করো মাওলা পথ আমার। হে জগতের মালিক তুমি, তুমি আমার রব, পরকালে তুমি মুদের করিও আমোদ। হে জগতের মালিক তুমি, তুমি আমার রব, পরকালে তুমি মুদের করিও আমোদ। তোমারি বান্দা বলে, তোমারি বান্দা বলে করে নিও পার, সিরাতে মুস্তাকিম তুমি করো মাওলা পথ আমার, সিরাতে মুস্তাকিম তুমি করো মাওলা পথ আমার। এত গুনাহ করি আমি তুমি রহমান, তোমারি কৃপা দিয়ে রাখো বহমান। এত গুনাহ করি আমি তুমি রহমান, তোমারি কৃপা দিয়ে রাখো বহমান। হাসরে করুণা দিয়ে, হাসরে করুণা দিয়ে করিও সমাচার, সিরাতে মুস্তাকিম তুমি করো মাওলা পথ আমার, সিরাতে মুস্তাকিম তুমি করো মাওলা পথ আমার। আল্লাহ তোমার নেই উপমা, আমি পাপী গুনাহগার, সিরাতে মুস্তাকিম তুমি করো মাওলা পথ আমার, সিরাতে মুস্তাকিম তুমি করো মাওলা পথ আমার। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক চমৎকার ইসলামী সঙ্গীত আমাদের উপহার দিয়েছো। অসংখ্য ধন্যবাদ জানাই। তো দর্শক, আজকে আমরা দেখানোর চেষ্টা করব এর মনোরম দৃশ্য। আমরা ওই সাইড একটু দেখতে পারবো, সবাই লগে থাকবা। মাশাআল্লাহ, অনেক সুন্দর মনোরম দৃশ্য। একটু দেখাও চান, আমরা নদীটা একটু দেখাও। এটা লিগা সাতক সুরমা নদী। আর ও সাইডে লিগাও দেখো, সামনে দেখা যার আমরা ওই যে সুরমার লাফার্জ, যেটা লাফার্জ সাতকের শিল্পনগরীর এলাকা। আসলে ও শিল্পনগরীর এলাকা। ওটা দেখাও, ওটা লিগা কিতা আমরা আকিস ফ্যাক্টরি দেখো কা, ও লিগা আকিস ফ্যাক্টরি দেখানি আপনারা অবশ্যই দেখো কা। ওটা লিগা আকিস ফ্যাক্টরি আমরা ক্যামেরার সামনে যেটা দেখাইলাম। আর আসলে অনেক নিরিবিলি এলাকা, অনেক প্রচন্ড বাতাস চলছে। আর আজকে চেষ্টা করবো আপনারা এই ব্রিজের বর্তমান অবস্থা এবং একটু মনোরম দৃশ্য দেখানোর চেষ্টা করবো। আর আসলে খুব গরম পড়ে দেশ, আপনারা সকলেও জানেন এটা। আমি সিলেটি ভাষায় মাত্রাম মাতো বল ফিরে দিলাইবা।
আমরা এখন আসলে নদীর মাঝখানেও দাঁড়িয়ে আছি। আর এই যে ব্রিজটা, এটা ছাতক এবং দোয়ারা বাজার দুটি উপজেলাকে এক করে দিয়েছে এই ব্রিজটা। কোন এক সময় এটা এখানে কোনো ব্রিজ ছিল না এবং মানুষ যাতায়াত করতো নৌকা নৌকা দিয়ে। এই ব্রিজ হওয়ায় দুটি উপজেলার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে এবং যাতায়াতের মাধ্যমটা অনেক সহজ হয়ে গেছে। কারণ আগে মানুষ যাতায়াত করতো নৌকা যুগে, আর এখন ব্রিজ হওয়ায় দুটি উপজেলার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। দর্শক, আর আরেকটি বিষয় দর্শক আমি আপনাদের বলে রাখি। দর্শক, আপনারা জানেন যে ছাতকের জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী পাগল হাসান এই ছাতক এলাকায় জন্মগ্রহণ করেছেন এবং এই ব্রিজে আমরা বেশ কিছুদিন আগে আমরা দেখেছি, ওনার মৃত্যু হওয়ার পর আমরা দেখেছি যে এই ব্রিজে উনি এসে বসতেন এবং এসে একটা ভিডিও করেছিলেন এই ব্রিজে মোটরসাইকেল দিয়ে, এবং ব্রিজটি উদ্বোধন হওয়ার সময়ও উনি এসেছিলেন এবং বক্তব্য রেখেছিলেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। উনার খুব ইচ্ছে ছিল এই ব্রিজটা হোক এবং ছাতক এবং দোয়ারাবাজারের যে একটা বন্ধনটা সব সময় অটুট থাকুক, এরকমই উনি চেয়েছিলেন। ঠিক তার ধারাবাহিকতাই এই ব্রিজটা হয়েছে এবং উনার স্বপ্ন ছিল এবং উনার স্বপ্নটা বাস্তবে রূপ নিয়েছে। কিন্তু সত্যি কথা দর্শক, ব্রিজটা ঠিকই আছে, কিন্তু আমাদের পাগল হাসান ভাই উনি আমাদের মাঝে নেই। আল্লাহ যেন ওনাকে মাগফিরাত দান করেন, আল্লাহ যেন ওনাকে নাজাত দান করেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, এই দোয়া আমরা সব সময় করি। দর্শক, আসলে অদ্ভুত বিষয় হচ্ছে এই ব্রিজে উনি যে বসে থাকতেন, আড্ডা দিতেন, গল্পগুচ্ছ করতেন এবং বন্ধুদের সাথে সবসময় সময় কাটাতেন। তবে দর্শক, এই ব্রিজেই এই ব্রিজের রাস্তাতেই উনি মৃত্যুবরণ করেছেন। এই ব্রিজের প্রথমে একটা টুল কেন্দ্র রয়েছে এবং এই টুল কেন্দ্রের মধ্যেই একটি ঘাতক বাসের ধাক্কায় একটি সিএনজি নিমিষেই ধ্বংস হয়ে যায়। সাথে সাথে দুজন মারা যায়, পাগল হাসান সহ। এরপরে আরো একজন মারা যায় হসপিটালে। দর্শক, কে কোথায় থেকে আছেন, আমরা আজকে দেখানোর চেষ্টা করছি ছাতকের মনোরম দৃশ্য। দর্শক দেখুন অনেক সুন্দর দৃশ্যগুলা, ছোট ছোট নৌকা যাচ্ছে প্রতিনিয়ত, আর আমরা এর উপরেই দাঁড়িয়ে আছি। দেখুন অনেক সুন্দর। আর ওই পাশে রয়েছে আপনারা জানেন যে ছাতকে রয়েছে লাফার্জ, সুরমার লাফার্জ, এবং আরো রয়েছে সিমেন্ট ফ্যাক্টরি, পেপার মিল সহ আরো ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে। এর জন্য ছাতককে বলা হয় শিল্পনগরী। আসলে অনেক সুন্দর মনোরম দৃশ্য এখন আমরা উপভোগ করছি, সাথে আপনারা উপভোগ করুন আমাদের সাথে। দর্শক, কে কোথা থেকে আছেন অবশ্যই জানিয়ে দিবেন। আপনার মতামত, আমাদের কথা শোনা যাচ্ছে কিনা, আমাদের ভিডিও দেখা যাচ্ছে কিনা অবশ্যই জানিয়ে দিবেন। এবং আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ছাতকের সুরমা ব্রিজের মনোরম দৃশ্য এবং সুরমা নদীর মনোরম দৃশ্য। বিকেল হলেই অনেক সুন্দর কিছু দৃশ্য দেখা যায় এই ব্রিজে। আর বিশেষ করে ছুটির দিনে প্রচুর মানুষ এখানে ভিড় করেন এবং সময় কাটান। সবসময় আমরা দেখি, অনেক সময় আমরা আসি। আর এখন তো অনেক গরম এবং গরমের মধ্যে মানুষ অনেক কম, প্রচন্ড গরম আপনারা জানেন পুরো দেশে চলছে। কে কোথায় থেকে আছেন অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত, আমাদের কথা কি শোনা যাচ্ছে, সমস্যা হচ্ছে অবশ্যই জানিয়ে দিবেন। আর দর্শক, আপনাদের নিজ নিজ এলাকার খবর অবশ্যই জানিয়ে দিবেন। গরমের কি অবস্থা, কত ডিগ্রি আপনার সেখানকার অবশ্যই জানিয়ে দিবেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সুরমা নদীর অবস্থা। দেখুন অনেক সুন্দর মনোরম দৃশ্য, মাশাআল্লাহ, সত্যি অনেক সুন্দর। আর ছোট ছোট নৌকা চলছে, প্রতিনিয়ত চলছে। আর এরই উপরে চলছে গাড়ি। আসলে বিষয়টি অদ্ভুত। নিচে চলছে আর মানুষ যাতায়াত করতো সময় নৌকা যুগে, কিন্তু এখন দুপারের একটা বন্ধন তৈরি হয়ে গেছে, এপার থেকে ওপারের একটা সুন্দর বন্ধন তৈরি হয়ে গেছে, যার ফলে ছাতক এবং দুয়ারার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন আর নৌকা যুগে যাওয়া লাগবে না, এখন সরাসরি গাড়িতে যাবে এপার থেকে ওপারে। দর্শক, কে কোথায় থেকে আছেন জানিয়ে দিন।
আমার কথা কি শোনা যাচ্ছে? আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত। অবশ্যই ভালো থাকবেন এবং সব ক্রাইম সিলেটের সাথে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়া। আমরা সবসময় চেষ্টা করি সিলেটের বিভিন্ন তথ্যচিত্র আমরা উপহার দেওয়া আপনাদের আমাদের ভিডিও আকারে। অবশ্যই অনেক দর্শক, অনেক ভাই বোন আমরা এখন যে সিলেটের বিভিন্ন জায়গা দেখা, তো তারার কথায় অনেক সময় আমরা সিলেটের বিভিন্ন জায়গা দেখাই। দর্শক, এতক্ষণে আমার কথায় কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই তোমার দৃষ্টিতে দেখবা। অবশ্যই দর্শক, সবাই ভালো থাকবা। আর অবশ্যই এই যে আহ, এই যে মানুষটা গজল আপনাদেরকে উপহার দিয়েছে তার জন্য অবশ্যই দোয়া করবেন। আমরা আমরা আসলে ভালো জিনিস দেখতে পছন্দ করি না, এটা বাস্তব। আমরা সব সময় কুৎসিত জিনিসের পিছু ছুটি। আমরা ভালো ইসলামিক সঙ্গীত কম শুনি। মানুষ ভাইরাল হয়ে যায় কবি মিশে, আমরা দেখছি একটু উলট পালট করলেই সে ভাইরাল হয়ে যায়। সে যদি দেশের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে দুই একটি কথা বলে, তাহলে নিমিষে সে ভাইরাল হয়ে যায়। কিন্তু বাস্তবে যারা প্রকৃত মেধাবী, বাস্তবে যারা প্রকৃত ইসলামী মানুষ, তারা কিন্তু তাদেরকে আমরা তাদের কথা আমাদের চোখে পড়ে না, তাদেরকে আমরা দেখি না, তাদের কথা আমরা শুনি না। আমরা সবসময় চেষ্টা করব যারা প্রকৃত ইসলামী, যারা প্রকৃত মেধাবী, তাদের গুরুত্ব দেওয়া। তখনই আমাদের দেশ, গোটা দেশ অনেক এগিয়ে যাবে এবং বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে আমি মনে করি। আমরা যতটুকু পর্যন্ত, যত সময় পর্যন্ত আমরা আজে বাজে যে জিনিসগুলোকে আমরা সাপোর্ট করব, ঠিক সেই সময় পর্যন্ত আমাদের ইসলাম পরিপূর্ণতা লাভ করতে পারবে না। আমরা যখন আজে বাজে জিনিস ছেড়ে দিয়ে আমরা ভালো জিনিসকে আমরা গ্রহণ করব, ভালো জিনিসকে আমরা গ্রহণ করে সাপোর্ট করব যখন, ঠিক তখনই দেখবেন আমাদের দেশেও প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। কারণ যদিও আমরা মুসলমান, কিন্তু আসলে আমরা একটু খোঁজ নিয়ে দেখুন, নিজের সম্পর্কে একটু জানুন এবং দেখুন আসলে সত্যি কি আমরা আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধিবিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে কি চলছি, নাকি গুমরাহীন পথে চলছি? অবশ্যই নিজেকে প্রশ্ন করলে সঠিক উত্তরটি পাওয়া যাবে। দর্শক, এতক্ষণে আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।